দূরের সম্পর্ক কিন্তু সব সময় ভালোই থাকে। পাশের এমন কিছু পড়শি থাকে, আপনি 3 শ্বাস কী দিয়ে খেয়েছেন সেটা তাদের দেখার বিষয় না, সেটা খেয়ে আপনার ঠিকঠাক হজম হচ্ছে কিনা সেটা নিয়ে মাথা ব্যথা শেষ নেই তাদের। যাইছে পীড়িত করতে আসা মানুষ থেকে একটু সাবধানই থাকবেন, কারণ এরা কিন্তু আখেরে আপনার অমঙ্গলই ঘটাবে। আমি কথাগুলো একটু সোজা সাপটা বলি, হয়তো এজন্য শুনতে অনেকেরই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ সত্য সবসময় তিতাই হয়, বাস্তবতা সবসময় কঠিনই হয়। আর উচিত কথা বলার মানুষগুলোর কিন্তু শত্রু সবসময় বেশিই থাকে। আপনি পিছনে এক আকাশ পরিমাণ সমালোচনা করবেন, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু মুখের উপর যেই কথাটা বলতে যান আপনার চেয়ে খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। তো যাই হোক, আমি যে কথাগুলো বলি না কেন, আমি কিন্তু সবসময় বাস্তবতার পক্ষেই বলি, ন্যায়ের পক্ষে বলি। যদি কথাগুলো শুনে কারোর বিন্দু পরিমাণ খারাপ লাগে তাহলে আমার ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো এই যে প্রথমে আমি দেখালাম যে ইরার বাবা কিন্তু আজকে বাজার করে নিয়ে আসছে, আর সাথে কিন্তু একটা চীনা হাঁসা কিনে নিয়ে আসছে, যেহেতু আমার হাঁস বড় হয়নি তো সেই কারণে ট্যাংরা মাছও নিয়ে আসছে কিছু, ওইগুলো ইরার জন্য আনছে, কারণ ইরা কোনো মাছই খেতে চায় না। কেন চায় না আমি তা জানি না, উনি শুধু বেলে মাছ খাবে, আর তাও ভাজি সেটা। তো আমি এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি, চীনা হাঁসটা পরিষ্কার করে নেওয়ার জন্য গরম পানি করতে দিচ্ছি। তো গরম পানি করতে দিয়ে কিন্তু আমি এসে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর এইগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। অনেকগুলো বাসন যেহেতু আমার অনেক সময় লাগবে মাজতে, সেজন্য আমি আর মাজার ভিডিওটা দেখাই না। তো তারপরে ধোয়া ধুয়ে পরিষ্কার করাটাই কিন্তু দেখায়। আর এই যে প্রতিদিনের মতো আমি ছাই দিয়ে মেজে কিন্তু এইগুলো আবার হুইলের গুঁড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে প্লেটে কোনো তেল তেল না কাটে। এই কারণে তো ওগুলো মাঝামাঝির পর কিন্তু যে মাছগুলো নিয়ে আসছিল ইরার বাবা, তো সেই মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি ভালো করে। আর আমার মা আমার পাশে বসে চীনা হাঁসটা পরিষ্কার করছিল, তো সেইটা আমি আসলে নিইনি ক্যামেরায়, জানি না যে কোথায় আবার কি আসবে কি হবে, কারণ ইউটিউবে তো অনেক কিছু নিয়মকানুন আছে, আমি সব কিছু জানি না। তো সেই কারণে সব ভিডিও আমি আসলে যারা রিস্কি মনে করি সেইটা আমি নিই না। মাছগুলো যতদূর সম্ভব ডলে ডলে পরিষ্কার করে নিয়েছে, আর মারেদের মাংসগুলো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এখন রান্না করতে দিয়েছি। আজকে একটু সময় কম আছে হাতে, তো সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়া করেই রান্না করতে আসছি, কারণ এই মাছগুলো নিয়ে আসা হাত বাছা মানে ছোলাছালির কাজ কিন্তু অনেক সময় লেগে যায়। আর যদি হয় নতুন হাঁস তাহলে তো কোনো কথাই নেই, মানে হাঁসের গায়ে কিন্তু প্রচুর পাখনা ছিল, তো সেইগুলো ছোটো ছোটো যে পাখনা থাকে তো সেইগুলো কিন্তু উঠাতে অনেক সময় লেগে গেছে। তো মাংসটা আমি এদিকে কষাতে দিচ্ছি ভালো করে, আর এই যে ঢেঁড়স ভাজি করবো, তো সেই কারণে সেই পরিস্থিতিগুলো নিয়ে নিছি এখানে। আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা কালকে একটু আমি ভাজির কাজ করছিলাম রাতে, তো আমি যে তেল দিয়ে ভাজি না কেন, যাই খাই না কেন, সেটা কিন্তু পরের দিন আর রেখে দিই না। ওই তেলটা দিয়ে আমি যে রান্নাগুলো মানে শেষ করে নিই, কারণ এই তেলটা রেখে দিলে যদি মনে করেন যে এই তেল আবার ভাজবে, তেলটা কিন্তু শরীরের জন্য কখনোই স্বাস্থ্যকর হবে না। আপনার চেষ্টা করবেন যে তেল দিয়ে ভাজান না কেন সেইটা পরবর্তীতে রেগুলার রান্নায় অল্প অল্প করে ব্যবহার করে শেষ করে ফেলবেন, তাহলে কিন্তু অতটা ক্ষতিকর প্রভাব আপনার শরীরের উপর ফেলবে না। রান্না হয়ে গেলে কিন্তু ঘরের ভিতরে একটু গোছাতে আসলাম আমি, যে খাটগুলো আর বিছানাগুলো ঠিক করতে। আমরা কিন্তু এক একজনে এক এক রকমভাবে রান্নাটা দেখায়, তো আপনারা সবাই চেষ্টা করবেন যে রান্নাটা আসলে কতটুকু আপনার স্বাস্থ্যসম্মত হবে সেইটা মাথায় রেখে কিন্তু রান্নাগুলো ট্রাই করবেন বা খাবেন, কারণ বর্তমান যুগে কিন্তু আমাদের রোগের কোনো শেষ নাই, আর তার উপরে যদি থাকে এরকম রান্না বান্না তাহলে তার কোনো কথাই নেই। আমি শুধু একটু সচেতন করতে চাইছি, এইটাই। কেউ এটাকে ভিন্নভাবে প্রবাহিত করবেন না। নিজের ভালো থাকাটা কিন্তু কেউ বুঝে দেবে না, আপনাকেই বুঝে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।